আর্থ্রাইটিস হয়ে থাকে, যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। এই অস্টিও আর্থ্রাইটিস আসলে কি? অস্টিও আর্থ্রাইটিস মানে হলো, অস্টিও মানে হলো জয়েন্ট, আর্থ্রাইটিস মানে এক ধরনের বাত বা প্রদাহ। হাঁটুর যে জয়েন্টটা আছে, জয়েন্টের উপর একটা প্রলেপ থাকে যেটা কচকচ করে, কার্টিলেজ বা তরুণাস্থি বলি আমরা। একটা বয়সের পরে, বয়সের কারণে অথবা যে কোনো কারণে, আঘাত লেগে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, ওই যে তার তরুণাস্থি থাকে বা কার্টিলেজ থাকে, কার্টিলেজটা উপর একটা লেয়ার থাকে যেখানে হাইলোরনিক অ্যাসিড থাকে, যার ফলে এটা স্মুথ হয়। এই যে স্মুথ জায়গাটা, ওইটা কোনো কারণে ক্ষয় হয়ে যে জয়েন্টের ভিতরে যে ফ্লুইড থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, ওই ফ্লুইডের সাথে মিক্স হয়ে যায়। এবং মিক্স হয়ে যাওয়ার পরে এখানে যেটা হয় যে তার জয়েন্টের স্পেসে যে পরিমাণ জায়গা থাকার কথা ছিল সেই পরিমাণ জায়গা থাকে না, অর্থাৎ ল্যাক অফ জয়েন্ট স্পেস হয়। সেখান থেকে প্রথম দিকে যেটা হয় যে একদম আর্লি স্টেজে কিছু শুরুর দিকে ব্যথা হয়, ব্যথা হওয়ার পাশাপাশি জয়েন্টটা একটু টেম্পারেচার বেড়ে যায়, হাত দিয়ে যখন প্লেস করে তখন সে বুঝতে পারে যে এখানে একটু গরম হয়ে গেছে। এছাড়াও যেটা হয় যে অনেক সময় তার নাড়াচাড়া করতে প্রবলেম হয় শুরুর দিকে। এই অবস্থায় যারা সেটাকে মেনটেন না করে, পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, সিঁড়ি দিয়ে একদমই উঠানামা করতে পারছে না, নিচে বসে নামাজ পড়তে পারছে না, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে খুবই এটাকে খুবই ইমোশনালি দেখা হয়। হ্যাঁ, যে নামাজ পড়তে পারছে না। আমাদের কাছে অনেক রুগীরা এসে বলে যে আমি আগে নামাজ পড়তে পারতাম, এখন আমি নামাজ পড়তে পারছি না। ইভেন এমন হয় যে একটা সময় পরে যখন সেটা খুব ডিপার স্টেজে চলে যায়, তখন অনেক সময় রেস্টেও তাদের ব্যথা হচ্ছে। কখনো হাঁটু নাড়াচাড়া করলে হাঁটুর ভিতরে কটকট শব্দ হচ্ছে, মুভমেন্টে দেখা যায় অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অনেকটা।